মক্কা শহরে এসে আমি সন্তান খোঁজ করলাম গো আব্বা, সন্তান পেলাম না। এই কারণে আমি হালিমা আমি কান্না করতে আছি। আব্দুল মুত্তালিব বলতে আছে, হালিমা একটা কথা বলবো রে বেটি। বলতে আছে, কি কথা গো আব্বা বলো না। বলতে আছে, হালিমা মনে যদি কিছু না ভাবো হালিমা, তবে একটা কথা বলবো হালিমা। বলতে আছে, আব্বা বলে না। বলতে আছে, হালিমা সন্তান কিন্তু নাই রে হালিমা, কিন্তু একটা ছেলে আছে হালিমা, যে ছেলের কোনো বাপ নাই রে হালিমা। তবে একটা কথা শোনো, ওরা যত টাকা দিবে হালিমা, তার থেকে বেশি টাকা আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ, বেশক আমি তোমাকে দিব। হালিমা বলে বাবা চলে গেল। যে এইদিকে মা আমিনা খাতুন যেন কান্না করে বাবা, আর এইদিকে হালিমা বলতেছে, বোন আমিনা, আমিনা ও বোন আমিনা, আমিনা। বাবা ছেলের জন্য কান্না করতে করতে বাবা শরীর খানা যেন কেমন হয়ে গেছে। আমিনা নজরে কইরা দেখে গো, আমার শ্বশুর আব্বার সঙ্গে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর ওই মহিলা যেন কি বলতে আছে, আব্বা জানা কি বলবে একবার বলো না আব্বা জানা। ওই খালা, ওই কিসের লেগে পালাচ্ছিস গে? এই খালা খালুরা যখন জালসা থেকে উঠাউঠি করে তো বক্তার মেজাজ খারাপ হয়ে যায়, হয় না ভাই? এক জায়গায় খুব প্রচুর জালসা চলছে, আর জালসা চলতে চলতে একজন উঠতে গেছে, পায়খানা লেগেছে প্রচুর, আর যেমন উঠে তো ওই ভাবছে, আরে ভাই কোন মাওলানা পাল্লায় পড়লো, জালসা শুনতে আসলাম আর পায়খানায় বন্ধ করতে হলো। জালসা শুনতে আসলাম তো পায়খানায় বন্ধ করে দিল। বেরাদা ভিড়ের মধ্যে আবার ঢুকে গেছে, আবার লক করে উঠে যেমনই তিনবার বলেছে ভাই, বলার পরে কিন্তু আর চুপচাপ কিন্তু বসে গেছে, উঠে না। এই করতে করতে জালসা চলতে 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 আবার লাইন গেছে পালিয়ে। লাইন যেমনই পালিয়েছে ভাই, এই ভাবছে এই কারেন্ট পালিয়েছে, এই মধ্যে কাজ করি। এবারে যেমন ভাই কারেন্ট পালিয়েছে, উঠে এসে যেমন সাইডে একদম কাজ সেরে দিয়ে বসে গেছে। যেমনই কাজ সেরে দিয়ে বসেছে ভাই, আর বক্তা কিন্তু জালসা করেছে। জালসা করে যেমনই জুতা পরতে যাবে, ওই কাজটা ছেড়েছে জুতাতে। আর যেমনই ওই জুতা যে মানুষ নয় যে প্রধান বক্তা ছিল, আরে যেমনই বক্তা পা ভরে গরমের টাইমে ফের কোথা থেকে সিট আসলো রে ভাই। তো ওই জোলা বলতে আছে যে বক্তা সাহেব আজকে সারা রাত যদি এই জোলাকে বলেন সুবহানাল্লাহ বলতে, তো সবাই চলে যাবে কিন্তু জোলা যাবে না। তো ভাই কাউকে বেশি যদি লেগে থাকে চুপি চুপি চলে যায়, উঠা উঠি করিয়ে না ভাই। হ্যাঁ বারণ করবো না, যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, শেষ করে দেবো কি গো? করবো না? তা হাত উঠে বলতে ইয়া রাসূলুল্লাহ, একবার মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে হাত তুলেছেন 500টি করে টাকা নিয়ে আসেন, 500 করে মাত্র আমার নবীর মুহাব্বতে। 500 নারে তাকবীর, নারে রিসালাত। একজন ভাই আমার 500 টাকার দাতা, ভালো মায়ের ভালো বাটা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে কিন্তু এদিকে দেখে আল হাজ বিসার। আপনি যখন না বলাতে বাপ আমার নারে জোরে করে লাগাবো, একদম ইটা হার পার হয়ে যাবে। একবার করেন চাচা, আধার কার্ড লিংক করেন তো। আধার কার্ড
ডার্লিং হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত হাজার টাকার দাতা ভালো মায়ের ভালো বাবা নারে তাকবীর নারে রিসালাত আগে খালারা যে মেলে টাকা পায় 500 টাকা ভান্ডারের এখন 500 বাড়ানো নাকি 1000 টাকা মনে করেছে নাকি না 500 টাকা আছে খালা গোপালজি 1000 টাকা নাকি 1000 টাকা আছে 1000 টাকা মজু 1000 মজু শেখ নাকি মজু নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকার দাতা ভালো মায়ের ভালো বাবা এই গ্রামে দেখা গেল নারে তাকবীর নারে রিসালাত এক জায়গায় এক ফকির গেছে তো বলতে আছে দে দিবে করি করি তার হবে পাকা বাড়ি তো মা খালারা ভাবছে আমার স্বামী তো নেই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে বাড়িতে চাল নাই বিবি কিন্তু বলে না যে ফকির তো বলেছে করি করে দিলে হবে পাকা বাড়ি আর একজন ফকির এসে যে দিবে টাকা টাকা তার হবে লাল বেটা যেমনই এই মতো বলেছে ভাই তো একজন মানে তার বিবি বলছে আমার তো বাড়তে বেটা কম লাঠি তো দরকার আছে মারপিট লাগছে যখন ঝামেলা হচ্ছে তো পারা যায় না তো ফকির কাজকে দিয়ে দি তো ভাই যদি খোদার রাস্তাতে যদি দেন যে আশা নিয়ে দিবেন সে আশা অবশ্যই কবুল হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নাই গো ভাই এদিকে খালাদের দিক দিয়ে একটা আসলো না আপনাদের কমিটি ভলান্টিয়ার নাই আজকে চাঁদা কালেকশন করি না তবুও যখন চেয়েছি খালারা 300 করে টাকা দেন তো 300 করে টাকা আজকে প্রথম রাতে দেখি নবীর মোহাম্মতে কে আছে কে চলো গো চলো বন্ধু মদিনা চলো না চলো গো চলো বন্ধু মদিনা চলো না একা আমার ডাকো না মাওলা মনের বাসনা যাব সোনার মদিনা মনে গো বড় বাসনা চলো গো চলো মুমিন মদিনা চলো না আমার ডাকো না মাওলা মনের বাসনা যাব সোনার মদিনা মনে গো বড় বাসনা জোরে বলুন সুবহানাল্লাহ মানে এরা টাকা দিতে পারবে না কাঞ্জুসের বেটা নাকি একজন রাজার স্ত্রী ছিল এখন জিলাপি এক মাস ধরে চুস্ত ভাই ভাই ভূপাল আলী এখানে আছে ভূপাল আলী কে দিল গো মেয়ে দিচ্ছে নাকি মেয়ে ছেলে খালাগে টাকা দিয়ে তাড়াতাড়ি করে পালা তারপরে হয়ে যাবে মসজিদের সুবহানাল্লাহ 205 টাকা আলহামদুলিল্লাহ এই দিক থেকে এসে 205 টাকা একজন খালা দিয়েছে কাউরে দিলে মায়া দয়া নেই ভূপলের নামে 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে বলেছে দোয়া হবে এই যে চাচা ও চাচা কই গো আসেন না গো একটা আধার লিংকটা করিয়ে যান এখন ভোটার লিংক সব বাধা আধার লিংক সুবহানাল্লাহ আসেন না গো চাচা আমার কিন্তু বাপ রে বলছে বেটাকে ঠই গেলিয়েছি যে ঠই গেলিয়েছি সুবহানাল্লাহ ঠকতে পারেননি ঠক আসেন আসেন বাদাম খাবেন পরে খাবেন বলবো তাই সারা রাতই বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার জয় হোক বাপজি আমার যা দান করেছেন একটু চুপচাপ বসেন বাপজি আমার তারপরে আবার জীবনের দিকে আগে বাড়াই একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এই দিকে আমার নবীকে হালিমা নিবার জন্য হাজির মা আমিনা বলতে আছে আব্বা গো
কে এসেছে বলুন না গো আব্বা বলতে আছে আপনি যখন আপনি দিলেন তো 786 টাকা করলেন 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার সুবহানাল্লাহ হাত দেখা যে সুবহানাল্লাহ বলেন না কাঞ্জুস করিয়েন না এখনকার মানুষ এমন হয়েছে যে রূহ বের করতে সহজ হবে কিন্তু রুপিয়া বের করতে সহজ হবে না ভাই তো হাত রুপিয়া যখন যাবে না সুবহানাল্লাহ জোরে বলো আরো জোরে সুবহানাল্লাহ 786 টাকা 786 টাকা দিয়ে দে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার 788 টাকা দেন আছে গো আচ্ছা এটা দিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত মাসলাকে আলা হযরত 770 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত চশমা পরে আসতে ভুলে গেছেন যাই হোক চশমা পরে আসলে মোটা মোটা টাকা দেখতাম চশমা পরে আসতে ভুলে গেছি বিরাদার কবি বলতে আছে বিরাদার যেবারে এবারে জানো হালিমা বলতে আছে শোনো গো সন্তানটাকে আমাকে দিয়ে জানা বন্ধুরে ও গো মা হালিমা জানো বাবা গো বলতে আছে বোন আমিনা আমাকে দিয়ে দাও রে বোন আমিনা আমিনা বলতে আছে আব্বা ও গো আব্বা একটা কথা শোনো না আব্বা গো আমি আমার সন্তানকে দিব না গো আব্বা ও গো আব্বা মক্কা নগরে যত আব্বা গো যত দাই এসেছিল আব্বা সমস্ত দাই ঘুরে চলে গেল আব্বা গো আমার কলিজা খানা ফেটে গেছে আব্বা আব্বা গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না গো আব্বা ও গো আব্বা যে লোকটা এসেছে আব্বা গো ওই লোকটাকে আপনি ফিরিয়ে দেন ওই মহিলাটাকে ফিরিয়ে দেন বলতে আছে বেটি কেন বলতে আছে আব্বা গো ও গো আমার আব্বা জান আমার সন্তানকে যদি দেখে গো আব্বা তবে নিয়ে যাবে না আমার সন্তানকে যদি দেখে না নিয়ে যাবে না আব্বা আব্বা গো যত দয়া ছিল আমার সন্তানকে দেখিল আব্বা আমার সন্তানকে দেখে আমার সন্তানের সব কিছু জিজ্ঞাসা করলো আমার সন্তানকে সব কিছু জিজ্ঞাসা করে আমার সন্তানের যখন শুনেছে আব্বা আমার সন্তানের আব্বা নাই 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 গো তখন তাই কেউ নিয়ে গেল না আব্বা গো কেউ নিয়ে গেল না এই কারণে যে মহিলাটা এসেছে ওই মহিলাকে বলে দেন আমার সন্তানকে নিবে না শুধু দেখা হবে হালিমা বলতে আছে বোন আমিনা ও বোন আমিনা খাতুন শোনো বোন শোনো আমি তোমার ছেলের সম্পূর্ণ ডিটেলস জেনে সম্পূর্ণ আমি ডিটেলস জেনে এসেছি ছেলের সন্তানের বাবা নাই আমি এটাও জানি হালিমা আমিনা আমি সমস্ত কিছু জেনে এসেছি আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা ও গো বৌমা আমিনা এই হালিমা সমস্ত কিছু জেনে এসেছে যেমন বাবা গো হালিমা জানো ডুগরে ডুগরে কান্দে আছে গো বলতে আছে আমিনা আমি অত দূর থেকে এসেছি রে বোন আমাকে সন্তানকে দিয়ে দাও আমাকে সন্তানটা দিয়ে দাও আমিনা যেমন নিজের কলিজা খানাকে হালিমাকে সঁপে দিচ্ছে গো মা আমিনার তুই চোখের নয়নের পানি যেন থামছে না গো আল্লাহ রাব্বুল
একজন মহিলা যার নাম হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ গো, জানি না আমার সন্তান কেমন থাকবে। মা গো, কোন সন্তানকে যদি দেখবেন গো মা, নিজের সন্তানকে যদি দিয়ে দেন অপরের কাছে, মন চাইবে না কিন্তু দিতে বাধ্য হবেন গো মা। এমন মা আছে গো যে সন্তানের জন্য নিজের জান দিতে রাজি, সন্তানের জন্য জান দিতে রাজি। বাবা মা আমিনা খাতুন জানো বলতে আছে বোন হালিমা, ও বোন হালিমা, আমার ছেলেকে যখন নিয়ে যাচ্ছ বোন, শোনো রে, আমার ছেলেকে কষ্ট দিও না, আমার ছেলেকে কষ্ট দিও না রে বোন। ও বোন হালিমা, একটা কথা শোনো রে বোন, একটা কথা শোনো। বলতে আছে বোন আমিনা, কি কথা বলো বোন আমিনা? বলতে আছে বোন রে, নাও আমার সন্তানকে তোমার কোলে দিয়ে দিলাম। যেমন বাবা বাবা মা আমিনা খাতুন জানো বাবা হালিমার কোলে দিয়ে দিয়েছে, আমার নবীকে যেমন পেয়েছে গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেমন মা হালিমার কোলে গেছে গো, একটা মুস্কুরা হাসি মারলো। আর মা হালিমার শরীর পাতলা শরীর মাংসতে পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ। সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিল, আর একজন 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হবিবুর আবার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেরাদার বসুন বাবা, দোয়া হবে বেরাদার। এবারে জানো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা যখনই দিয়েছে, হালিমা নিয়ে দেখছে গো স্তনে দুধ ছিল না, আমার নবীকে নিয়া যেমনই কোলে করেছে গো বাবা, সঙ্গে সঙ্গে স্তনে দুধ যেন পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। আমার নবী আসাতে বাবা গো, যে জমিনে ঘাস ফুটছিল না, যে জমিন শুকিয়েছিল, আমার নবী আসাতে মাঠগুলো সবুজ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার নবী আসাতে গো বাবা কত কিছু হয়েছে বেরাদার। যখন আমার নবী আসলো গো, আমার নবী আসার পরে বাবা গো হালিমা ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো স্বামী একটু দরিয়া আসেন গো স্বামী। বাবা গো মা হালিমার স্বামী যেন দৌড় মারতে মারতে আসিল, বলতে আছে বিবি বলো কি এমন কথা বলবে বলো। বলতে আছে স্বামী গো একটা সন্তান পেয়েছি গো স্বামী, তার বাপ নাই কিন্তু সন্তানটা খুব সুন্দর গো স্বামী। বেরাদার স্বামীর মন চাই না যে নিয়ে নি, কিন্তু বাবা মা হালিমা যেইগুলো বরকতপূর্ণ দেখেছে, যেইগুলো রহমত দেখেছে গো, মা হালিমা ভুলতে পারে না। জোরে বলুন আল্লাহ। মা হালিমা ভুলতে পারে না। আমার নবীকে জানো বাবা নিয়ে যাবে গো, উটের উপরে চড়িয়ে নিয়ে যাবে গো বাবা, উটের উপরে যেমন চড়িয়ে নিয়ে যাবে, উটের কাছে নিয়ে গেছে গো। আর আমার নবীকে যেমন নিয়ে যাবে, উট বাবা উঠে দাঁড়িয়ে গেল গো, আর দৌড় মারতে মারতে গিয়ে ধুলা ঝাড়িল। হারি বলতে আছে বিবি আমার উট মনে হয় পাগলা হয়ে গেছে, আমার উট মনে হয় খেপা হয়ে গেছে। বলতে আছে স্বামী গো কেন? বলতে আছে দেখো হালিমা, বাড়ি থেকে আসলাম রে হালিমা, কিন্তু বাড়ি থেকে এসে হালিমা দেখলাম এই উটের উপরে চড়তে পারবো না, এই উটকে আমরা ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম, এই উটকে আমরা হাঁকাতে হাঁকাতে নিয়ে আসলাম। হালিমা এবার দেখো হালিমা, এই উট আপনা মনে উঠে গিয়ে ধুলা ছেড়ে যেন চলে আসতে চায়, উঠে এসে দাঁড়িয়ে গেল।
বাবা গো আর জানো বলতে আছে হালিমা মনে তো হয় না এটা আমাদের দেখো শরীরে মাংস ছিল না আমার নবীকে দেখাতে মাংস যেন পরিপূর্ণ হয়ে গেল ওগো নবী আপনি আসিলে সবাইকে যেন নবী গো আপনি আসিলে রহমত হয়ে আসিলেন গো নবী আল্লাহ বলতে আছে হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পাঠালাম রহমত করে নিয়ে পাঠালাম হযরত মুসা কে পাঠালাম রহমত করে পাঠালাম হযরত ঈসা কে পাঠালাম রহমত করে পাঠালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে পাঠালাম রহমত করে পাঠালাম কিন্তু নবী গো আপনাকে পাঠাই দুনিয়ার জমিনে পাঠাই গো নবী রহমত করে নয় রহমত নিয়ে পাঠালাম সুবহানাল্লাহ রহমত করে পাঠালাম সমস্ত নবীকে রহমত নিয়ে পাঠিয়েছি আপনাকে খুদ রহমত করে পাঠিয়েছি নবী গো এটাও জানিয়ে দিবে দুনিয়ার জমিনের মানুষকে হযরত আদম আলাইহিস সালামের নামে নুকতা রয়েছে তার মানে নবী আসতেছে হযরত ঈসা আলাইহিস সালামের নামে নুকতা রয়েছে তার মানে নবী আসতেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নামে নুকতা রয়েছে তার মানে নবী আসতেছে হযরত মুসা কালিমুল্লাহর নামে নুকতা রয়েছে তার মানে নবী আসতে রয়েছে ওগো নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত নুকতাবিহীন থাকিবে যখন নুকতা শেষ হয়ে যাবে নবী গো তখন বুঝে নিবেন নবী গো আর কোন নবী আসবে না নবী গো আমার নামে কোন নুকতা নাই আর আপনার নামে কোন নুকতা নাই এই কারণে বুঝা গেল নবী গো দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না সুবহানাল্লাহ বেশক জোরে বলুন সুবহানাল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন দেখবে যার নুকতা নাই তখন আর নবী আসবে না নবী তোমার নামে নুকতা রাখিনি আর নবী আসবে না আপনি হচ্ছেন আখরি পয়গম্বর নবী বেরাদার এবার উটের উপরে যাবে গো মা হালিমা যেন উটের উপরে চড়বে আর আমার নবীকে নিয়া বসে গেছে উট মনে মনে ভাবছে আল্লাহ আমার উপরে যখন আমার নবী বসেছে আমি আর দেরি করব না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমি দেরি করব না বন্ধুরে কি কথা বলবো আমার নবীর মতো কেউ হবে না এই কারণে কবি বলছে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছিল তারা যদি আমার নবী দেখতো গো জীবন দিয়ে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে দিয়েছিল তো মা আয়েশা সিদ্দিকা বলতা আছে শোনো আমার নবীকে যদি দেখে না সাহাবারা দেখেছে গলা কাটিয়ে দিয়েছে তবুও বুঝতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী তাহা ইয়াসিন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর শান কে বাড়িয়েছে ভাই কথা বলেন 100 টাকা একজন দিয়েছে মেয়েদের তরফ থেকে আমার আল্লাহ খুদ বাড়িয়েছে নাকি বলেন আমার আল্লাহ খুদ বাড়িয়েছে আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক মুহাব্বত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আমি তোমার সম্মানকে তোমার চর্চাকে তোমার মর্যাদাকে আমি বাড়িয়ে দিলাম মুহাব্বত বলেন সুবহানাল্লাহ 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 তাই আমার
আমার নবীর শানে বলছে যে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ। রাত 12টা বাজলো আর মা হালিমা আমার নবীকে নিয়ে এখান থেকে যেতে থাকলো। আগামীকাল ইনশাআল্লাহ এইখান থেকে শুরু করো নাকি বলেন? হ্যাঁ একটা চলবে মাশাআল্লাহ শুনবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা রাত আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাই হোক আপনারা যখন শুনতে চেয়েছেন তো আমিও খুশি হয়েছি। তো এই যে চাচা কাছে পেশাব জান চাচা জান 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 আমার চাচা জান অসুবিধা নাই। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার তো বসুন। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জীবনী শেষ করা যায় না। জীবনী গোটা রাত বললো শেষ করা যাবে না। তো আমার নবী মুস্তাফা এবার মা হালিমার বাড়ি যাচ্ছে তো উট বলতাছে হারিস ও আমার মালিক আমার লাগাম ছেড়ে দাও। হারিস বলছে বাপ রে উট কথা বলছে ডরিয়ে গেছে ভয় খেয়ে গেছে। উট যেহেতু জানোয়ার জিনিস কথা বলছে কি হলো বলছে তুমি আজকে আমার লাগাম ছেড়ে দাও আমার নবীকে নিয়ে বসে যাও। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারিস বলতে আছে আরে আমার উট না পাগলা হয়ে গেল এত ভালো উট আনলাম আর পাগলা হয়ে গেল। তো উত্তর আছে হারিস আমি পাগলা হইনি আমার পিঠের উপরে যে আছে তিনি হচ্ছেন দোনো জাহানের বাদশা নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। আমার দোনো জাহানের বাদশা নবী পিছে থাকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না কারণ সমস্ত দায় আগে আগে যাবে সন্তান নিয়ে আমি নবী মুস্তাফাকে পিছনে রেখে আমি কখনো যেতে পারি না। তাই ওগো আমার মালিক শক্ত করে ধরে নেন। আর উট বাবা এত রেসে চলছে এত স্পিডে চলছে যারা আগে চলে গেছে ওই দায়েরা দেখছে বলছে হালিমা ও হালিমা কোথা থেকে নিয়ে আসলাম বলতে আছে বোন কোথা থেকে নিয়ে আসলাম জানো না বলছে হালিমা এই উটটা তুমি কিনে নিয়ে আসলা না কোথা থেকে পেলাম। হালিমা বলতে আছে বোন রে এই উটটাই আমি কিনে আনিনি বোন এই উট ওটাই রয়েছে বোন এই উট চেঞ্জ হয়নি রে বোন। তবে বোন শোনো শোনো যে সন্তানকে তোমরা অবহেলা করছিলে বোন ওই সন্তানকে আমি নিজে নিয়ে আসলাম আর ওই সন্তানের বরকতে আজকে আমার উটের শরীর তাজা হয়ে গেছে আমাদের শরীর তাজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীর তাজা হয়ে গেছে বাবা গো আমার নবীকে নিয়ে যাচ্ছে গো মা উঠ বাবা গো আমার নবীকে নিয়ে যাচ্ছে গো কতই না খুশি রয়েছে বাবা। এইদিকে হালিমা খুশিতে অত্যন্ত খুশি এইদিকে আমিনা খাতুন শ্বশুর আব্বার সঙ্গে থাকতে লাগিল বাবা গো আমিনা নিজের সন্তানকে বিদায় করে দিয়েছে বাবা। আরে জানো আমিনা মনে মনে ভাবছে আল্লাহর কাছে দোয়া করতে আছে আল্লাহ গো আমার সন্তানকে পাঠালাম আমার সন্তান গিয়ে আল্লাহ গো কেমন খাবে না খাবে আল্লাহ জানি না কেমন পোশাক পরবে কিনা জানি না কিন্তু আমি হালিমাকে বলেছি বোন হালিমা আমার সন্তানের দেখাশোনা করিয়া
ও বোন হালিমা, যখন তোমার সন্তানকে খাবার দিবে বোন, তখন আমার সন্তানকে আগে দিও। এই কারণে আগে দিতাম বললাম বোন, কারণ আমার সন্তানের আব্বা নাই। বোন রে, যদি আগে না দিয়েছ বোন, আর যদি জিজ্ঞাসা করে মা গো আমাকে কেন আগে দিলে না মা, আমার সন্তান যদি দুঃখ পায় আমি মা সহ্য করতে পারবো না। বোন রে, আরো একটা কথা বলি বোন হালিমা, যখন নতুন জামা নিয়ে আসবে রে বোন, তখন সর্বপ্রথমে তোমার সন্তানকে দিও না রে বোন, সর্বপ্রথমে আমার বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিও রে বোন। ও বোন শোনো, যখন কোথাও ঘুরতে যাবে রে বোন, আমার সন্তানকে ছেড়ে যেন কোথাও যেও না বোন। বোন রে, আমার সন্তানের লাগিয়া রে বোন আমার মন খানা যেন কেমন করে বোন। ও বোন হালিমা শোনো বোন শোনো, তোমার কাছে সেপে দিলাম বোন, আমার সন্তানকে দেখভাল করিও। সমস্ত কথা বলে বাবা হালিমা বেরিয়ে গেল গো। এইদিকে দায়দের সঙ্গে কথা চলছিল, বেরাদারা সমস্ত দায় ভাবতে আছে, পস্তাতে আছে গো আল্লাহ, আমরা যে ছেলেকে এতিম বলে ছেড়ে আসিলাম, ওই ছেলেকে দেখি যেন রহমত নিয়ে আসিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বলছে দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী গো কোন দেশেতে আছে জাগিয়া। আর নবী নবী করে কেন পাই না তোমারে, আছে জাগিয়া। দয়া নবী গো কোন দেশেতে আছে জাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা তো বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকাশ কান্দে বাতাস কান্দে, আহার কান্দে চন্দ্র সিতারা। ওগো আকাশ কান্দে বাতাস কান্দে, আর কান্দে চন্দ্র সিতারা। আর নবী নবী করে কেন পাই না তোমারে, আছে জাগিয়া। সিনা চাকে কথা শুনে দয়া হালিমা গেলে ছুটে গো। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কখন বলেন? ভোরের বেলা বলবেন নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাইক একটু বন্ধ করেন, এদিকে বলেন সুবহানাল্লাহ। ভোর রাত হয়নি এখন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে সিনা চাকে কথা শুনে তাই হালিমা গেলে ছুটে গো।
তোমার আছে জাগিয়া একদিন বসে একটি বুড়ি কাটরি লইয়া কান্দে বসে গো সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি বসে বসে কাঁদছে, আমার দয়ার নবী মুস্তাফা চলে যাচ্ছে, এই কারণ করেছে একদিন বসে একটি বুড়ি পুটলি লইয়া কাঁদেছে বসে গো আরে দয়ার নবী পথি ধরে গেলে দরবারে আছে জাগিয়া कार्तिक से 500 টাকা এখানে আছে কই গো একটু সামনে আসেন না, সামনে আসেন, এত সুন্দর গজল পড়ছি 500 টাকা মুসাফা করব তাড়াতাড়ি করে আসেন। আপনি আছেন 700 টাকা দিয়ে 200 টাকা দেন, করলেন তো নারে লাগাবো, নারে তাকবীর, নারে রিসালাত, 700 টাকার দাতা 700 আর 200 টাকা পাবেন, আচ্ছা হ্যাঁ 200 টাকা পাবেন আর 200 টাকা পাবেন। সুবহানাল্লাহ। আজকে কিছু বলি না ভাই, শেষের দিন যদি আল্লাহ পাক যদি রাখে ইনশাআল্লাহ, যদি না দেন ডেকোরেটর ভাইকে বলো ভাই একটু কোয়াটটা বড় করিয়ে, না দিলে নেমে নেমে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই বেটাই এমনই আছে, যদি না দেন তাহলে গিয়ে কোলে বসে আপনি নিয়ে চলে আসো। এই তো 3000 নারে তাকবীর, নারে রিসালাত, 3000 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা জিন্দাবাদ। মৃত্যু আসমুদ্দিন আর নাতি দিল নানার নামে দাদুর নামে, ওরে বাপ রে দাদুকে কত ভালোবাসে গো, সেনামুল দিল দাদু গো আমাকে পিঠে চড়িয়ে মানুষ করেছো দাদু, আজকে 3000 টাকা দিলাম, সবার জন্য দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে মাওলা এখন পর্যন্ত জীবনী চলে যাচ্ছে মাওলা গো, ও গো রব্বুল আলামিন এই গ্রামের লোককে মাওলা গো আমার নবীর জীবনী শোনার পরে আদর্শবান বানিয়ে দিন মাওলা, চরিত্রহীন বানিয়ে দিন মাওলা গো, মাওলা গো যেন দিলখানা পরিষ্কার করে দিন মাওলা রব্বুল আলামিন। 10 20 30 40 50 500 100 1000 500 700 যা যা দিয়েছে মাওলা 3000 পর্যন্ত এখন পর্যন্ত এসেছে মাওলা গো, যে যা পেরেছে রব্বুল আলামিন মাওলা গো সমস্ত দান খানাকে কবুল করে নেন রব্বুল আলামিন। দান যদি তুমি না কবুল করবে মাওলা, আমাদের দানগুলোকে কবুল করবে মাওলা, মাওলা আমরা গুনাহগার খাতাকার শিয়াকার বাদকার মাওলা, তবুও তোমার হাবিবের উম্মত উম্মতি হয়ে আমরা আমিন করতে আছি মাওলা গো, মাওলা গো আমাদের দান খানাকে কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন সুম্মা মিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আর আছে নাকি? আর নাই? আচ্ছা ঠিক আছে, যে দিবেন চুপচাপ দিয়ে যাবেন, চুরি চুরি করে দিবেন নাকি না জানিয়ে দিবেন, জানিয়ে দিবেন, দেখলেন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এরা কিন্তু মানে যুবকদেরই করেছে, ফোনে করে কোনটা যা বলে না, জোরে বলতেছে, জোরে আওয়াজ বের হয় না, কোন হয় খাইয়া আসেনি, মনে হয় খাইয়া আসেন না হলে বিবিকে মেরেছে।
বলেছি আজকে যদি জালসাতে যায় যদি বেশি দান করে দিয়েছো তো বাড়িতে ঢুকতে দেবো না, নাহলে কেন সুবহানাল্লাহ বলো না? বাড়ি থেকে যদি স্বামী স্ত্রী হাসি খুশি আসে এই যাতে সুবহানাল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলছে মানুষ যতই বলেন আমরা হ্যাঁকড়া তো হ্যাঁকড়াই থাকবো, হ্যাঁকড়া তো হ্যাঁকড়াই থাকবো। বেরাদার জোলা ছিল, জোলাকে জোলা বুঝছেন আপনারা? এদিকে এদিকে নাই তো জোলা নাই, তো জোলা কি করে জানেন? এই জোলা কিন্তু পালসার নিয়েছে ভাই। আপনাদের ইটাহারের যেরকম আসলাম তো দেখলাম ন্যাশনাল রোড আছে, এরকম ন্যাশনাল রোড পেয়েছে আর পালসার নিয়েছে, পালসার। আর জোলা কিন্তু 60 পরে আছে ভাই, আর 60 পরে জোলা কিন্তু পিকআপ করে চলে যায়। যাইতে 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 জোলা 60 গেছে ফুইলে, তো জোলা ভাবছে 60 রে তুই ফুলছিস, দাঁড়া তোকে আর ফুলতে দিব না। গাড়ি দাঁড় করেছে ভাই, আর গাড়ি দাঁড় করিয়ে টরিয়ে জোলা ফুইলে টুইলে উল্টা মনে পড়ে, উল্টা মনে যেমনই পড়েছে ভাই। জোলা করেছে 60 আর কোনটা ফুলবি, আর হাওয়া ঢুকবি না আর ফুলবি। এবারে জোলা কিন্তু ভাই 50-এ গাড়ি চালাচ্ছিল 100 যেতে যেতে যেই করে যেতে আরেক জোলা যেমন আরেক জোলার সাথে ধাক্কা মেরেছে, তো ওই জোলা পড়েছে, তো কেন পড়েছে চিত মনে যেমনই পড়েছে, গ্রামের মানুষ ভাবছে হ্যাঁ গো এই জোলা পড়েছে, কেমন বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। কেন ভাই? বলছে দেখো মুন্ডটাই ঘুরে গেছে, বলছে মুন্ড ঘুরেছে, তারপরে ঘোরা যেমনই বাবা আপনার পিঠের উপরে উপর মনে পড়েছে, তো যেমনই পিঠে ওরে পাঁজা কাড়কাড়িয়ে গেছে, ওকে মাকে ছেড়ে দে ছেড়ে দে। তো ভাই কেন? তো বলছে আগে দেখ ওই 60টাই পড়েছে উল্টা মনে, তো এখানে নিয়ত উল্টা করে আসেন না ভাই। রাসূল পাকের স্টেজ বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাসূল পাকের স্টেজ যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার নেকির পাল্লা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মহব্বত বলেন তো সুবহানাল্লাহ। বেরাদার এবার আমার নবী মুস্তাফা চলে যায় মা হালিমা বাড়ি ঢুকো ঢুকো হয়েছে গো। মা হালিমা দেখতে আছে বাবা গো আমার বাড়ির ভিতরে খেজুরের গাছ লাগা ছিল গো, আর খেজুরের গাছে যেন আপনার খেজুর ধরতো না গো, খেজুরের গাছ শুকিয়ে ছিল গো। মা হালিমা নজর করে দেখে গো ওই খেজুরের গাছগুলোতে আমার নবী যেমনই প্রবেশ করেছে, ওই খেজুরের গাছ থেকে যেন পাকা পাকা খেজুর পড়তে আছে। মা হালিমা আরো নজর করে দেখে গো যে ছাগলগুলো ছিল গো, ছাগলগুলো যেন বাবা আপনার হাড়ি লেগেছিল গো, আপনার মাংস ছিল না বেরাদার, আপনার পাতলা যেন ছিল গো, স্তনে দুধ পর্যন্ত ছিল না। ছোট ছোট বাচ্চাগুলো, ছাগলের বাচ্চাগুলো দুধ পান করতে পেত না। মা হালিমা বলে গো আমার নবী যখন ঢুকলো আমার বাড়িতে, আমার নবী যখন প্রবেশ করলো গো, তখন দেখা গেল গো আমার নবীর বরকতে স্তন থেকে, ছাগলের স্তন থেকে দুধ যেন টপ টপ করে পড়তে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগলের স্তন থেকে টপ টপ করে দুধ পড়তে আছে। বেরাদার হালিমা বলতে আছে আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল, আমার বাড়ি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল। বেরাদার একদিন যাই দুই দিন যাই গো মা হালিমা জানো আমার নবীকে নিয়ে বাবা জানো আপনার কি বলে বাবা গো, আদর্শ যত্ন করছে বাবা, আদর করছে গো আমার নবীকে নিয়ে বাবা গো। এবার যেন দোলনাতে দুলিয়ে দিয়েছে। আল্লাহ বলতে আছে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও জিবরিল, আমার নবী এসেছে দুনিয়াতে, তার দোলনাখানা তুমি দুলিয়ে দাও। সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। দোলনাখানা দুলিয়ে দাও। জিবরিল গেল বাবা, জিবরিল দোলাচ্ছে গো, জিবরিল দোলাচ্ছে। আমার নবী বলতে আছে জিবরিল শুধু আমার দোলনাখানা দোলালে হবে না, আমার পাশে আমার দুধ ভাই আছে গো,
আমার দুধ ভাইয়ের দোলনা খানা একবার হিলাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হিলাইয়া দাও বন্ধুরে। আমার নবী আস্তে আস্তে বাবা গো বড় হচ্ছে বাবা গো। এইদিকে আমার নবী মুস্তাফা জানো বড় হতে লাগলো গো। এইদিকে তার জানো দুধ ভাই মাসুদ বলে নাম ছিল বাবা। তার দুধ ভাইরা বাবা গো ছাগল নিয়ে চলে যেত চড়াতে, ছাগল নিয়ে চলে যেত চড়াতে। যখন চলে যেত গো বেরাদার দোস্ত বন্ধু গণ আমার, এইদিকে আমার নবী বলে মা ও গো মা একটা জিনিস লক্ষ্য করে দেখি গো মা। বলে বেটা রে কি দেখো রে বেটা, বলো বলো। বলতে আছে মা গো আমার দুধ ভাইয়েরা যখন সকাল হয় গো মা তখন মাঠের দিকে চলে যায় গো মা। ও গো মা জননী আবার যখন সন্ধ্যা হয় মা তখন আবার চলে আসে গো মা। মা গো বলো না একবার বলো না গো মা আমার দুধ ভাইকে নিয়ে কোথায় যাই গো মা। বলে বেটা রে তোমার দুধ ভাইয়েরা ছাগল চড়াতে যায় রে বেটা। সকালে যখন হয়ে যায় তখন বেটা রে আবার ছাগল চড়াতে চলে যায়, আর যখন সন্ধ্যা হয়ে যায় বেটা তখন বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিও যাবো। বলছে না বেটা তুমি যেও না। বলছে কেন গো মা? বলছে বেটা রে তোমাকে যদি পাঠিয়ে দিই তোমার মায়ের কাছে আমি জবাব দিতে পারবো না। কারণ বেটা জঙ্গলের দিকে যদি পাঠিয়ে দি বেটা, আর যদি কিছু হয়ে যায় বেটা তোমার মা সহ্য করতে পারবে না। ওরে লালে রে এই কারণে আমি যেতে দিব না। মা কি জিনিস গো, মায়ের সম্পর্ক যদি শুনেন বাবা, মায়ের মার্তাবা এমন বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ পাক বলেন মিম দিয়ে যদি দেখো মসজিদ দেখে নাও খোদার ঘর, মিম দিয়ে যদি দেখো মসজিদের মেহরাবকে দেখে নাও, মিম দিয়ে যদি দেখো নবী পাকের মাদ্রাসা দেখে নাও, মিম দিয়ে যদি দেখো আল্লাহর পবিত্র কাবা ঘর মক্কাকে দেখে নাও, মিম দিয়ে যদি দেখো গো নবীর পবিত্র গুম্বাজ দেখে নাও মদিনা। আর মিম দিয়ে যদি দেখতে চাও আমি আল্লাহ তাআলা মিমকে এত ভালোবাসলাম ওই মিম অক্ষর দিয়ে মা লিখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিম দিয়ে মা অক্ষর লিখে দিলাম। মায়ের মার্তবা কি? সেই মা এমনই একজন মা, সে মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। পারবে ভাই? পারবে? পারবে না। তাই মায়ের মহাব্বত, মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলেন তো ভাই। ভয়ে হাত তুলে না, ভয়ে হাত তুলে না। যে টাকা চাই যদি বুঝতে পারছেন আর চাবো না ভাই আজকে টাকা চাই। কবি বলতেছে তুই হিমা জননী হীরা রে খনি রে যে অমূল্য ধন জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলের অবস্থা আছে ভাই, গজল যদি সারা রাত পড়ি তবু শেষ হবে না, সব দিকে পারবো। আপনাদের রাতের আগে ছিলাম কি বলে বীরভূমে, বীরভূম থেকে এসে যে ভাইয়ের আজকে জালসা ছিল ফোন করে বলছে ভাই আমি খুব অসুস্থ, এত অসুস্থ জালসা করে আমার ঠান্ডা লেগেছে, তো তুমি যাও একটু। তো আমার জালসা ক্যান্সেল করে আপনারা বক্তাকে চিনেন যার নাম মুফতি জুবাইর, চিনেন অবশ্য মুফতি জুবাইরকে, এসেছিল না? উনার সঙ্গে আমার আজকে খুব প্রোগ্রাম। আমি বললাম হুজুর আমি আজকে যেতে পারছি না, তো আমি অন্য কাউকে দিচ্ছি, ওঠে আবার সিলেক্ট করে আপনাদের এখানে এসেছি। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে আমাদের রেখেছে বলে এসেছি। তো মায়ের সম্পর্কে এত সুন্দর সুন্দর কবি বলেছে, কবি বলতেছে তুই হিমা জননী হীরা রে খনি রে চেয়ে অমূল্য ধন জানে। মাগো তুই হিমা জননী হীরা রে খনি রে চেয়ে অমূল্য ধন জানে। মাগো তোমার পর পেলে আমি পাবো যে
সানি গো তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো তোমার ছায়া তলে বসলে পাহি যে সানি গো তুমি মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি জোরে বলুন আরো জোরে মেয়েদেরকে যদি বলতাম চাচা বুঝতে পারলেন তো আপনাদের কাছে মানে এটি যদি সবটাই বলতাম মেয়েরা জলদি বলতো এরাই ফার্স্ট হয়ে যেত তো আপনাদের মুখ তো সুবহানাল্লাহ বের হয় না বেরাদার দোস্ত বন্ধুগণ আমার নবী গো নবী গো বলতে আছে মা গো মা আমি যাব মা আমি ওই ময়দানে যাব গো মা আমি ছাগল চড়াতে যাব গো মা আমার দুধ ভাইয়ের সঙ্গে আমাদেরকে যেতে দেন মা বলতে আছে বেটারে তোমাকে যেতে দেব না তুমি চলে গেলে বেটা তোমার মা কষ্ট পাবে বেটা আমার নবী বুদ্ধি করছে গো আমার মা হালিমাকে যদি বলি আমার দুধ মা হালিমাকে যদি বলি তবে গো আমাকে যেতে দিবে না বন্ধুগণ আমার প্রথম দিন যেন ভাইদের এসেছে বাড়িতে বন্ধুগণ আমার নবী বলতে আছে আগে মায়ের মনটাকে খুশি করে বলে মা ও গো মা একটা কথা বলবো গো মা বলে বেটা কি কথা বলো বেটা বলো বলে মা গো আজকে ক্ষীর খেতে আমার ভালো আমার ক্ষীর খেতে ইচ্ছা করেছে মা মা হালিমা ভাবছে আল্লাহ আমার কাছে তো এখন আল্লাহ আমার বাড়িতে চিনি নাই আল্লাহ ক্ষীর বানাবো কি দিয়ে আমার নবী মুস্তাফা জানো বাবা মায়ের কাছে আজ করে বলতে আছে মা গো আমি জানো ক্ষীর খাবো গো মা বন্ধুগণ আমার কে দিল এখানে আছে দাদা ও দাদা আসেন না আমার সঙ্গে একটু দাদা গো আমার কোথায় জানতা আছে দাদা আর হাজার টাই 500 কালকে তাহলে 1000 হবে তো নারে লাগিয়ে দেব নারে তাকবীর নারে রিসালাত 1500 টাকার দাতা জিন্দাবাদ কালকে 1000 আজকে 500 সুবহানাল্লাহ দেখেন দাদার দিল আছে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 50 কেজি ভুট্টা কে দিয়েছে ওই দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত 50 কেজি ভুট্টা জিন্দাবাদ ইয়াদের মুখ থেকে ভাই বের করা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার নবী মুস্তাফা বলছে মা গো মা আমি ক্ষীর খাবো গো মা মা হালিমা ভাবছে আল্লাহ আমার বাড়িতে চিনি নাই আমি পাবো তো কোথায় পাবো গো আল্লাহ চিনি কোথা থেকে পাবো বলতে আছে মা গো মা তাড়াতাড়ি করে ক্ষীর রান্না করো মা হালিমা চিন্তায় পড়ে গেছে বাবা গো জানো আপনার কি বলে চুলার উপরে বাবা আপনার যেন বর্তনকে উঠিয়ে দিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে বাবা গো বন্ধুরে আমার নবী বুঝে গেছে গো আমার মা কিসের কারণে চিন্তা করেছে আমি নবী আমি সবই জানি গো বলছে মা আপনি একটু ঢাকনাটাকে হটিয়ে দেন মা যেমনই ঢাকনা হটিয়েছে গো আমার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুল খানা বাবা একবার মুখের ভিতরে নিলে গো আর যেমনই ডুবিয়ে দিল বাবা ক্ষীর যেমনই হয়েছে আমার নবী বলছে মা গো একবারে খেয়ে তো দেখো গো মা মিঠা লাগে কিনা খোদার কসম করে বলি বাবা মা হালিমা যেমনই খেতে যাবে গো এমন খাবার কোনো দিন খাইনি জোরে আর আজকে যদি আপনার বাড়ি যাই পুলিশ সাহেব একটা ফু দিয়ে দেন থুপ পড়ে গেল খাওয়া যায় না
কিন্তু আমার নবী কেমন? আর বলছেন নবী আমার বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ। যারা বলবেন নবী আমার বড় ভাইয়ের মতন, তারা কি জান্নাতে যাবে? কখনো যাবে না। এক কথায় নবীকে ভালোবাসতে হবে। কতখানি ভালোবাসতে হবে শুনেছেন? নিজের জান চাইতে। শুনেন, আজকে বলে যাচ্ছি কেমন ভালোবাসতে হবে। মায়ের দুধ কতটা পান করে থাকি বলেন তো? কেউ বলতে পারবেন? একজন বলতে কেউ পারবে না। বলেছি শুনেন, কমসে কম 40 মণ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বত বলো সুবহানাল্লাহ। কমসে কম 40 মণ মায়ের দুধ পান করি। আর সেই মায়ের দুধ এক ফোঁটা ঋণ শোধ করতে পারবে না যদিও চামড়াকে জুতো বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে অতটা মাকে ভালোবাসো, তার চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার বুকে হাত দিয়ে সবাই বলুন তো আমার নবীকে কতটা ভালোবেসেছি। ভালোবেসেছি গো। শুধু জীবনী লাগিয়ে দিলে হবে না, নাকি চাচা? জীবনী শুনতে হবে। যেইগুলো জীবনী বলবো ভাই একদম কিতাব থেকে বলবো। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমাদের জীবনী আমরা জীবনী ওই মতন করি না। আমরাও খুব একদম জমাতে বা আর হাসাতে বেশি হাসানো ঠিক না, নাকি? স্টেজে এটা রাসূলুল্লাহ স্টেজ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার নবীকে সর্বপ্রথমে ভালোবাসতে শিখুন। কারণ আমার নবীকে যদি ভালোবেসেলেন, দুনিয়ার জমিনে যদি নামাজও যদি না পড়েন, এটা বলবো না যে নামাজ আপনার জন্য মাপ, যদি না পড়েন আর নবীর যদি মহব্বত আপনার দিলে থাকে, তবে ওই নবীর মহব্বতে আপনি জান্নাত যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 তো আমার নবী বলছে মা একবার খেয়ে তো দেখো। মা হালিমা যেমনই খেতে যাবে বাবা, মা হালিমা যেমনই খেয়েছে গো, এত স্বাদ জীবনে এই মতন খাবার খাইনি। আমার নবীকে জড়াইয়া ধরে বলে বেটা রে, তুমি কে বেটা বলো না, তোমার তুলনা না। ওরে লাল এই কারণে রে বেটা তোমাকে কোথাও যেতে দিব না রে বেটা। বাবা গো সবাই ক্ষীর খেলো বাবা, আর তার ভাইরা বলতে আছে মা গো আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও না। বলতে আছে শোনো তোমাদের ভাইকে পাঠাবো না, কারণ যদি কিছু হয়ে যায় রে বেটা তবে জবাব দিতে আমি পারবো না। তখন বলতে আছে মা গো আমরা সবই রকম ব্যবস্থা করেছি। বলতে আছে বেটারে কি ব্যবস্থা করেছে বলো? বলতে আছে মা তখন সবাই মিলে পাড়ার ছেলেরা বলতে আছে সঙ্গে তোর মুস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যা, মা তোর মুস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, খেতে দিব খুরমা খেজুর মাখি দে যদি পায়, আর খেজুর পাতায় তাজ বানায়া মা পরিয়ে দেব শিরে। জোরে বলুন এমন নবী কোথায় পাবে গো? এমন নবী কোথায় পাবে? সারা জামানা খুইলেও পাবে না। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মুস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, খেতে দেব খুরমা খেজুর মাখি দে যদি পায়, আর খেজুর পাতায় তাজ বানাইয়া মা পরিয়ে দেব শিরে। হামেশাতে হাজির রব মা, হামেশাতে হাজির রব মা, মহি
ময়দানে ভয় নাই তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মা তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় বন্ধু আমার নবী গেলেন গো ময়দানে যখন গেছেন গো বাবা আমার নবীকে পাথর দেখছে সালাম করছে গো গাছ দেখছে সালাম করে গো বাঘেরা যেন খুশবু পেয়ে গেছে যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সে নবী মুস্তফা জঙ্গলে এসেছে চলো গো আমার নবী মুস্তফা আরাম করে গো একটা ঘটনা আপনারা জীবনীতে শুনতে পাবেন বাবা যদি জীবনীতে চলে যায় বাবা গো ওই যে ঘটনা গারে হীরার মধ্যে বাবা গো আপনার আবু বকর সিদ্দিক যখন বাবা গো নিজের পাগড়ি মোবারককে ছিঁড়ে ছিঁড়ে আপনার ফুটা যখন বন্ধ করেছিল বাবা একটা সাপ ছিল গো ওই সাপটা যেন ইশারা করতেছিল একমাত্র আমার নবীকে দেখার জন্য ওই সাপটি বাবা আমার নবী মুস্তফা যেন আরাম করতে আছে গো আর যেন রৌদ্র লাগতে আছে বাবা গো বেরাদার ওই সাপটি এসে যেন ফেনা তুলে আমার নবীর মাথার উপরে জোরে বলেন আল্লাহ আজমাল হোসেন 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 1000 টাকা জিন্দাবাদ সাহাবুদ্দিন পিতা সাহাবুদ্দিন আমি আরো মনে এলো তো বের হয়ে গেল তো পারে না সুবহানাল্লাহ 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 1000 টাকা দিয়েছেন যাই হোক এখন মা পাশে এখন কিছু বলবো না শেষের দিন একদম পকেট ছিঁড়ে নিয়ে চলে আসুন আর কিন্তু খালা দুটা দিন আছে আংটি এইদিকে আংটি দেয় জানি না কিন্তু আমি বীরভূমের দিকে জলসা করলাম টাকা যখন নেই বলছে আমি মারবো টাকা দেবে মজিবুর রহমান 100টা সিমেন্ট না সিমেন্টের ইট আচ্ছা এমন করে বলছেন যে সিমেন্টের ইট 100টা নাকি 100টা সিমেন্টের নারে তাকবীর নারে রিসালাত আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার ঘরকে মাটি দিয়ে করবে আমি সেই ব্যক্তির কবরকে এবং জান্নাতকে এবং তার ঘরকে আমি সোনা দিয়ে রূপা দিয়ে তৈরি করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটি দিয়ে ইট দিয়ে করছেন বেরাদার তো ওই বীরভূমে জালসা করছি তো মা খালারা এত ভালো টাকা নাই আঁচলে দেখছে হাতে 2 টাকার আংটি করছে 1 টাকার আংটি দিয়ে দি মেয়ের খাবো তো খাইলি তো বেরাদার খালারা খালুরা যা থাকবে কালার কসুর নিয়ে এনে জমা করে কারণ খোদার কসম করে বলি আমার নম্বর নিয়ে নেবেন আর খোদার দরবারে দান করবেন দেখবেন খোদাকে বিশ্বাস করে খোদার উপরে বিশ্বাস করে দান করবেন দেখবেন আপনার বাড়িতে 10 থেকে বা 1 মাসের ভিতরে রহমত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে আপনি দিয়েছি কিছু করি না আমল করি না খারাপ কাজে লিপ্ত আছি দিবে আল্লাহ মুলি সাহেব বলেছেন নাচ বন্ধে মুলি সাহেবকে ফোন করে কলার ধরে চলে নাকি বলেন সুবহানাল্লাহ আমল করতে হবে তাহলে হবে সুবহানাল্লাহ এমন কোন জালসাতে নাই আপনাদের দোয়া আছে ভাই এমন কোন জালসাতে নাই যে কোন জালসাতে বেজ্জতি হয়েছে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার আজকে বলবো ভাই আজকে বলবো মা আজকে দুনিয়ার জমিনে 2টি চোখ বন্ধ করবে মা 2টি চোখ বন্ধ করে ভাববে আল্লাহ গো আমি যখন ঘুমাতে যাই ঘুমাতে গিয়ে দেখবে বালিশে মাথা রাখবে আর মাথা রেখে ভাববে আল্লাহ দিনের মধ্যে কটা আমি গুনাহ করলাম দিনের মধ্যে কটা আমি নেকি করলাম আল্লাহ যেইগুলো আমি গুনাহ করেছি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা জালসা শুনে কি করেছো কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম এই মজলিসের মধ্যে আজ বা 3 দিনের মধ্যে যদি জালসা শুনে একজন বা 2 জন ব্যক্তি যদি নামাজি হয়ে গেছে গ্যারান্টি দিয়ে গেলাম ওই জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কবুল হবে
আজকে আছেন একজন বাপ আমার যে কালকে থেকে নামাজ পড়ে, একজন বাপ আব্বা আজকে দেখেন ভাই আসছে টাকা দিচ্ছে, বাপ আসছে টাকা দিচ্ছে, মা বলতাছে ছেলের জন্য বাড়ি বানাবো, মা ওই মা মাগে ওই মা আপনার কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সন্তান চিনবে না, সন্তানকে যখন জিজ্ঞাসা করবে বেটারে 10 মাস 10 দিন পেটে ধরেছি একটা নেকি দাও, মা বলতে থাকবে বেটা বলতে থাকবে মা গো ওই দিন ধরেছো এই দিন তো কোনো উপায় নাই, মা একটা নেকির কারণে আমি যাচ্ছি জাহান্নামে। ভাই একটা কোনো চাচা নাই যে কালকে থেকে মাওলানা সাহেব আমি ওয়াদা করলাম নামাজ পড়বো, একটা কোনো চাচা যদি হয়ে যায় সুবহানাল্লাহ আমি চাচার জন্য প্রত্যেক স্টেজে দোয়া করব, প্রত্যেক একজন চাচা নাই, একজন ভাই পিছন দিক থেকে নাই গো জালসার ওয়াজ আগে বাড়াবো, ব্রাদার রাত অনেক হয়েছে, খালাদের দিকে পড়ছে নামাজ, এদিকে নামাজ পড়ছে খালারা পড়ছে মাশাআল্লাহ, কে কে নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 আর বাকি গেল নাই ফাঁকা। যেমনি সাহেব যত যা বলেন নামাজের কথা বলেন, নামাজের কথা বলেন না, যাই হোক নামাজের কথা কালকার নামাজের হিস্ট্রি আছে ভাই, দাড়ি ছাড়ার হিস্ট্রি আছে, কালকে ইনশাআল্লাহ যদি থাকি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তবে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার নবী মুস্তাফা সন্তানদের সঙ্গে গেল আর যাওয়ার পরে খেলাধুলা করতে লাগলো, কালকে আসেন ইনশাআল্লাহ আমার নবী মুস্তাফা কালকে মাকে হারাবে এবং আমার নবী মুস্তাফা কালকে ইসলাম প্রচার করার জন্য মা বিবি খাদিজার সঙ্গে বিবাহ হবে, তারপর ইসলাম প্রচার হবে ইনশাআল্লাহ। কালকে খুব সুন্দর সুন্দর ঘটনা আছে, দুঃখের বাণী। এই চাচা বসেন, ট্রেন ছুটে নিয়ে বগি ছেড়েছেন কেন? ইঞ্জিল তো এখানে বসে আছে, হ্যাঁ ইঞ্জিল এখানে আছে সুবহানাল্লাহ। ইয়ারা কাছে বগি আমরা এক্সট্রা আছি সুবহানাল্লাহ। মনোয়ার আলী কত টাকা দিয়েছে? কর করে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনিয়ার দো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দেখে আপনার মোজেজা আর ভাগবতী মা খাদিজা। চাচা ও চাচা কোথায় যাচ্ছেন? আসেন। আচ্ছা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনিয়ার দোনা আরে রাহমাতাল লিল আলামিন আপনি নবী উম্মতের জমিন গুনেগার উম্মতের আপনজন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষের দিকে একজন 400 টাকা দিয়েছে, শেষ করে দেবো ভাই। হ্যাঁ নগদ দিয়েছে না সিমেন্ট ইট যে দিয়েছে ওই আবার দিবে কত? 200 টাকা। ওই 100 দিয়েছে আবার 100 অন্যজন। হ্যাঁ 200 ইট নাকি? 200 ইট শাহজাহানের বাবার নামে 200 ইট। নারে তাকবীর আল্লাহু আকবার। আরে বাপ রে, এদিক থেকে যদি একবার আসতো ভাই তো আরো মানে সারা রাত মানে ফজরের আজান দিতাম। আসসালাতু ওয়া খায়রুম মিনান বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম নারা যদি এদিক থেকে আসতো কিনা তাহলে সুবহানাল্লাহ আজকে মানে ফজর করে দিতাম। একটা কেউ কথাই বলে না, মনে হয় খাইতে দেয়নি বাড়ি বাড়ি। যাও আগে জালসা লাগে, জালসাতে যাও আগে, খাইবে খাইবার নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দেখেন একবার সুবহানাল্লাহ বলাতে কত নেকি আছে। আল্লাহ তাআলার কাছে হযরতে মুসা আলাইহিস সালাম আরজ করছে, আল্লাহ গো
কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি নেকির পাল্লা কমে যায় তবে কি দিয়ে পরিপূর্ণ করা হবে? এটাও বলেছে যে ব্যক্তি একবার মহাব্বতে যদি সুবহানাল্লাহ বলে তো দুনিয়ার জমিনে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে একবার সুবহানাল্লাহ বলাতে পরিপূর্ণ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন এবার সুবহানাল্লাহ বলাতে নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে। আমি তো সারা দিন বলছি বা সারা রাত বলছি, আপনাদেরকে তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে বলছি, কারণ সুবহানাল্লাহ বলাতে যদি গুনাহ হয় আমাকে দিয়ে দিবেন, আর যদি নেকি হয় আপনারা বারচুট করে নিয়ে দিবেন। গিরে তো উঠানে আয়ে रो तो को हंसाने आए। सुभानअल्लाह सुभानअल्लाह। के रो तो को हंसाने आए, रो तो को हंसाने आए। আর বাংলা বলছে নবী মুস্তাফা যে পড়ে আছে তাকে উঠাতে আসছে, যে কান্না করছে তাকে হাসাতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে গিরে তো उठाने आए, रो तो को हंसाने आए, रो तो को हंसाने आए। सुभानअल्लाह सुभानअल्लाह। আর এমন কেউ নাই মাসুরি হ্যাঁ ওটা দিয়েছেন নাকি 717টা দিয়েছেন? আচ্ছা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর এটা আবার 500 টাকা নাকি? আপনার স্ত্রী মারা গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন নিজের স্ত্রী কোন নারে তাকবীর, আল্লাহু আকবার। স্ত্রীর জন্য 500 টাকা। একদিন আসছে যে স্বামী গো, ও গো স্বামী কি নিয়ে এসেছো? মিষ্টি না পাউরুটি না আপেল? বলছে আছে বিবি পাউরুটি নিয়েছি, সেই মিষ্টি নিয়েছি, খাবে। স্বামী স্ত্রী কত মেল মহব্বত। আরে এমন স্বামী আছে গোলামের বাটা, বলছে কি না? আছে না? বলছে ওর মায়ের জন্য নিয়ে আসে, আমার জন্য নিয়ে আসে না। কিন্তু মায়ের কাছে মায়ের ভালোবাসা রাখতে হবে, আর স্ত্রীর কাছে স্ত্রী ভালোবাসা রাখতে হবে, নাকি বলেন? দুটাইকে মেইনটেইন করতে হবে, তবে সমাজ চলবে। আপনার বোন নাকি আপনার ইন্তিকাল করেছে, সবারই জন্য দোয়া হবে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার। আচ্ছা আচ্ছা শেষবারের মতন দোয়া হয়ে যাবে। তো একটা কথা বলি, শেষ গজলটা আমি বলবো, তারপরে এখান থেকে আমার বক্তব্য ইতি করব। আমার সঙ্গে বলবেন তো? আমরা মদিনা যেতে পারি না, অনেক আছি না, কিন্তু এই বডি খানা এই জায়গাতে রাখেন আর মদিনাতে আত্মাখানা পৌঁছে দেন, তবে দেখবেন ঈমান তাজা হয়েছে। আর এই গজলটা যত স্টেজে পড়ি না, পীর সাহেব থাকলো বসে থাকলো, এই গজলটা পড়ি, সবাই শুনে। আপনারা শুনবেন কি? শুনবেন তো? পড়ুন। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা, আমায় ভালো, আমি যাব মদিনা, আমায় ভালো, যাব মদিনা। ও গো ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা, আমায় ভালো লাগে না। আমার সঙ্গে পড়ুন, ভালো লাগবে। আমায় ভালো লাগে না, আমি যাব। মানে 10% উঠেনি, এখানকার লোকের যতটা লোক আছে যদি 5% করে বলে তো নাই করে 100% হবে না। সবাই 5% করে বলেন, স্টেজে যদি এখনি বলতে পারি তো ইয়ার আগে বলে শেষ করতে। তো আপনারা 5% করে বাড়ান তো। আমায় ভালো লাগে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ 25% হয়েছে, আর 25% না। আমায় ভালো লাগে না, মদিনা। মা বোনেরা মনে মনে পড়ুন, ভালো হবে। আমায় ভালো লাগে না, মদিনা। 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ রোজা না করিলে, নামাজ রোজা না করিলে মনে শান্তি মিলবে না, আমায় ভালো যাব মদিনা।
আমায় ভালো যাব মদিনা ও গো মা 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 জোরে বলে সুবহানাল্লাহ ও গো মা বাপের সেবা ও গো যে জন করে আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ গো করে ও গো মা বাপের সেবা ও গো যে জন করে আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ গো করে জোরে বলুন। আর এই গজলে আমার ঠিকানা নম্বর সব পেয়ে যাবেন, যদি কোনো সমস্যায় পড়েন যোগাযোগ করতে পারেন, এই গজল পেয়ে যান। ও গো মা বাপের সেবা ও গো যে জন করে আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ গো করে। মা বাপের সেবা করলে পারে পাবো জান্নাত ঠিকানা, আমায় ভালো লাগে না আমি না পৌঁছানো বই তেরানো বই পৌঁছানো বই তেরানো বয়া ও গো বতিরি সে কানো বতিরি সে কানো ৭০ নম্বরটি আমায় ভালো লাগে না আমি যাব আমায় ভালো লাগে না ও গো যে মোহসেন আজ জীবনী করে ও গো যে মোহসেন আজ জীবনী করে এ জীবনী না শুনিলে এ জীবনী না শুনিলে মনে শান্তি মিলবে না আমায় ভালো যাব মদিনায় আমায় ভালো এ গ্রামের কমিটি বলে কি বলে শুনবেন এই গ্রামের সমস্ত লোকেরা বলে এ গ্রামের ও গো কমিটি বলে ও গো ঝড় যদি আসে পরে ও গো ঝড় যদি আসে পরে জলসা ছাড়বো না জোরে আমায় ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো আমি যাব মদিনা। বেরাদার ইসলাম যাই হোক বাবজি আমার আজকে